নমস্কার বন্ধুরা, আমি মিল্টন। ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা বেরিয়েছি একটা বিশেষ পিকনিকে, যেটা আয়োজন করেছে এসআরআই ডায়াগনস্টিক সেন্টারের তরফ থেকে। শহরের ব্যস্ততা ছেড়ে আজ আমরা একটু গ্রামের দিকে বাইক নিয়ে রওনা দিলাম একটা সুন্দর দিনের আশায়। পিকনিক স্পটে পৌঁছেই প্রথমে আমরা আশেপাশটা ঘুরে দেখলাম। চারিদিকে খোলা মাঠ, গ্রামের বাড়ি আর চলছে চাষবাস। সবচেয়ে ভালো লাগলো সর্ষে গাছের হলুদ ক্ষেতগুলো। সবুজ হলুদের মেলায় পুরো জায়গাটা যেন ছবির মতো সুন্দর লাগছিল। এটাই তো গ্রাম বাংলার আসল সৌন্দর্য, কম শব্দ, বেশি প্রকৃতি। ঠিক দুপুরে লাঞ্চের আগেই হঠাৎ করে আমরা একটা প্ল্যান করে ফেললাম। আমাদের জায়গা থেকে মাত্র 4 কিলোমিটার দূরে রয়েছে মা আনন্দময়ী টেম্পল। তাই ভাবলাম চলো একটু ঘুরে আসি। এটাই ছিল আজকের দিনের মেন হাইলাইট। মন্দিরে পৌঁছে মনটা যেন আরও শান্ত হয়ে গেল। প্রকৃতি আর ভক্তির একটা সুন্দর মিল এখানে অনুভব করা যায়। তো আমি এখন আছি সোমরা বাজারের আনন্দময়ী টেম্পল, আর আপনাদের দেখাই এখানে মন্দিরের পজিশন আর এখানে কীরকম কী সিনিক বিউটি বলা চলে, কারণ এটা এত পুরনো একটা মন্দির। আর এখানে নাকি সবাই বলে যে এই মন্দির দেখেই কিন্তু আমাদের দক্ষিণেশ্বরের মন্দির তৈরি হয়েছিল। তো আপনাদের মন্দিরের সিনিক বিউটিটা একবার দেখাই, ব্যাক ক্যামেরা দেখুন। আর এখানের ইতিহাসটা আপনাদের সংক্ষেপে আমি তুলে ধরি। আমরা এখানে এসেছিলাম বলাগড়ে পিকনিক করার জন্য, তো পাশেই এই মন্দির রয়েছে। তো সেই মন্দিরে আমি এসেছি এখন, আর আপনাদের এই মন্দিরের পজিশনটা একটু দেখাই। এই মন্দিরটা সোমরা বাজারের কাছে সুখায়া গ্রামে অবস্থিত, আর এটি বাংলার স্থাপত্যের একটি সুন্দর ঐতিহাসিক নিদর্শন। এটার মূল নাম হচ্ছে আনন্দময়ী কালী মন্দির, যেখানে দেবী আনন্দময়ী কালী মাকে প্রধান হিসেবে পুজো করা হয়। এই মন্দিরের ভিত্তি হওয়ার কথা 1763 সালের কাছাকাছি বলে মনে করা হয়, আর 1813 সালে বর্তমানে কাঠামোটি প্রধানভাবে নির্মাণ করা হয়। এটা বাংলার স্থাপত্যের বিরল 25 শৈলীর মন্দিরগুলোর মধ্যে একটি। মন্দিরের চারপাশে 12টা ছোটো ছোটো মন্দির আছে, যেগুলোর মধ্যে বেশিরভাগই শিব ও গণেশকে উৎসর্গ করা। মন্দিরের বাইরে টেরাকোটা দিয়ে তৈরি এই সুন্দর অলঙ্করণ আজও নিজের ইতিহাসকে সাক্ষ্য দিয়ে থাকে। স্থানীয় লোকেদের মতে এই মন্দিরটির স্থাপত্য ও সৌন্দর্য দেখার পর দক্ষিণেশ্বরের মন্দিরের নকশা অনুপ্রাণিত হয়েছিল, যেটা কলকাতার অন্যতম বিখ্যাত কালী মন্দির। এই আনন্দময়ী মন্দিরের সঙ্গে আছে এক পুরনো ইতিহাস। এটা মিত্র মুস্তাফির পরিবার তৈরি করেছিলেন, যারা ছিলেন এই গ্রামের প্রভাবশালী জমিদার বংশ। মন্দিরের ঠিক পাশেই আছে তাদের পুরনো রাজবাড়ি, যেখানে একসময় জমিদার যুগের নাটক, যাত্রা, সংস্কৃতি অনুষ্ঠিত হতো। আজ তার কিছুটা ধ্বংসপ্রায় হলেও তার প্রাচীন ভৌত সৌন্দর্য এখনও চোখে পড়বে। আর এই মন্দিরের সামনে থাকা এই বড় পুকুরটি, যা মন্দিরের সৌন্দর্যকে ডবল করে। এখানে জলে মন্দিরের প্রতিচ্ছবি দেখা যায়। পুকুরটার চারপাশে সবুজ মাঠ আর ট্র্যাডিশনাল বাংলা পরিবেশ সৃষ্টি করে। ফিরে এসে সবাই মিলে লাঞ্চ কমপ্লিট করলাম। খাবারের সাথে আড্ডা, হাসি, মজা, সময়টা যেন খুব সুন্দরভাবে কেটে গেল। তারপর বিকেল পর্যন্ত এখানেই টাইম কাটলাম। কেউ গল্প করছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ আবার ক্যামেরার সামনে পোজ দিচ্ছে। সন্ধেবেলা একটু নাচ গানও হলো। পুরো পরিবেশটা তখন আনন্দে ভরে উঠেছে। তারপর সন্ধে প্রায় 7টার সময় ফেরার পালা। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে, আর বাকিরা বাসে বসে চলে গেল তাদের বাড়ির পথে। আজকের দিনটা সত্যিই খুব সুন্দরভাবে কেটে গেল। ক্যামেরা বন্ধ হলেও এই মুহূর্তগুলো মনে থেকে যাবে। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে, আবার গল্প হবে, নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।